মহব্বত আছে। সাহাবায়ে কেরাম নবীর মহব্বত তাদের অন্তরে ছিল, এই জন্য সাহাবায়ে কেরাম নিজের কলিজাটাও নবীর জন্য দিয়া দিছে, ঠইকা যায় নাই। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমারে মহব্বত করো, আমার সুন্নতরে মহব্বত করো, আমি পয়গম্বর তোদেরকে ঠগাইছি না। আমি বিশ্ব নবী পয়গম্বর যে জান্নাতে আমি থাকব, ওই জান্নাতে তোদেরকে নিয়ে আমি একই জান্নাতে প্রবেশ করব। এই জন্য আমার ভাইরা সাহাবীরা মহব্বত করে দামি হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে মহব্বত করছে, নবীর কদমে কদম রাইখা রাইখা চলছে। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেছে। আল্লাহু আকবার। উমর পয়গম্বরে মহব্বত করছে, ইসলামরে মহব্বত করছে। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লকব লাগে গেছে, সুবহানাল্লাহ, টাইটেল লাগে গেছে। পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। মহব্বত করছে, নবীর কদমে কদমে পাও রেখে রেখে চলছে। বলে এই জন্য হযরতে ওমরকে বলছেন, ওমর রে, আমার পরে কোন নতুন নবী আসবে না, যদি আসতো উমর তাহলে সেই নবীটা হইতা তুমি ওমর। আল্লাহু আকবার। তুমি হযরতে উসমান নবীর প্রতি পথ মিলিয়ে চলছে, নবীর অনুসরণ করে চলতে চলতে জিন্নুরাইন হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে কদমে চলতে 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 আল্লাহ তাআলা তারও লকব লাগায় দিয়েছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ তাআলার সিংহের সৃষ্টি, সিংহের শক্তির তুলনায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব লাগে গেছে। এই জন্য মহব্বত যার ভিতরে আছে, পয়গম্বরের মহব্বত, দুনিয়ার মহব্বত, ইসলামের মহব্বত আর জান্নাতের মহব্বত, ওই লোকগুলি কোনোদিন গুনার কাজ করতে পারে না। এবারের কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, মহব্বত মানুষকে সহজ করে দেয়। সারা বিশ্বের মানচিত্রের মধ্যে একটা রাষ্ট্রের নাম আছে ফিলিস্তিন। শুনছেন? ফিলিস্তিন একটা রাষ্ট্রের নাম, এটা মুসলিম রাষ্ট্র। এই ফিলিস্তিনের মধ্যে একটা শহর আছে, শহরের নাম জেরুজালেম। জেরুজালেমের মধ্যে সর্বপ্রথম যে মসজিদ, এই মসজিদটা হলো মসজিদে কিবলা, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা ছিল গোটা বিশ্বের মুসলিম জাতির জন্য সর্বপ্রথম কিবলা। ওইখানে ফিরিয়া সবাই নামাজ পড়ত। ফিলিস্তিন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার পাশে জন্ম নিয়েছে। হাজার হাজার পয়গম্বরেরা ফিলিস্তিনে জন্ম নিয়েছে। হযরতে সুলাইমান ফিলিস্তিন, দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিন, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন। এই জন্য সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালাম এখনো মরেন নাই, আকাশে আছেন। উনি যে দুনিয়াতে আসবেন, এইটাও ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসার সামনে তিনি আসমান থেকে অবতরণ করবেন। এই ফিলিস্তিন নিয়ে একটা জাতি খেলা খেলতেছে, জানেননি ওরা কারা? হ্যাঁ, ইসরায়েল না ইসরায়েল। এরা সব সময় ইসলামের শত্রু, ডাইরেক্ট শত্রু। এদের এটা কল্পনাও নাই এখনো, যেই মসজিদের চতুর্দিকে হাজার হাজার পয়গম্বররা এসেছেন, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবেন। তোরা ভাবলে কেমনে যে মসজিদটা তোদের দখলে যাবে? এটা ভাবলে কেমনে? এক এক সময় এক এক সিদ্ধান্ত দিলে তো হয় না। ভাবলে কেমনে ওইটা? আমার কাছে তো আশ্চর্য মনে হয়।
আল্লাহ তাআলা সবকিছু ছেড়ে দিচ্ছেন না? এই ইসরায়েল সারা বিশ্বের ভিতরে এদের দুঃসরদেরকে পাঠাইছে। রাষ্ট্রটা সূত্র, এরা হলো বাউলিয়া। বাউলিয়া বুঝেন আপনারা? থাকতে জায়গা দিছে। ফিলিস্তিনিদেরকে বলছে আমগরে একটু থাকার জায়গা দেন। এখন থাকতে জায়গা দিছে, কিছুদিন পরে ওদের প্রোডাকশন বাইরে সন্তানাদি হয়ে গেছে, এখন মুখে সাপ দাড়ি উঠে গেছে। কথা বুঝলেন নাই? এখন ফিলিস্তিনিরা কয় বাউলিয়া, হেরা হইল বাড়িওয়ালা। টার্গেট সমস্ত মুসলমানকে পৃথিবী থেকে নিধন করা। খুব ভালো করে বুঝবেন। এই ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলরা সারা বিশ্বের মুসলমানদেরকে তাকায় তাকায় দেখতেছে মুসলমান খুব শান্তিতে আছে। মুসলমান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত না হয়ে উপায় নেই, তো নবীজির উপর ঈমান আনা ছাড়া কেউ মুসলমান হতে পারে না। এই জন্য ওরা ভারতের গুরুদাসপুরের গোলাম আহমদ কাদিয়ানিরে কোটি কোটি টাকা দেন নবী বানায়া মুসলমানদেরকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বেঈমান বানানোর পায়তারা করতেছে। এরপরে দেখে বাংলাদেশের মানুষ পীর ভক্ত। মানুষগুলি উঠতেছে কেন আমার বিষয়টা বুঝে আসতেছে না। আমার আর কয়েকটা মিনিট আছে, আপনাদের অসুবিধা হইতেছে? বুঝলাম না। আমার মনে হয় আপনারা খুব অসন্তুষ্ট আমার থেকে। খিদা লাগছে না? খিদা লাগে। মমতা যাইলে তো না আজ্ঞা দিত, এরপরে লড়তো না। খিদা লাগছে। নেত্রকোনা থেকে একটা বাস যায় গেটলক ঢাকাতে। এর নাম কি? শাহজালাল। জানো না? শাহজালাল গেটলক সম্পূর্ণ 400 টাকা ভাড়া। কত? 400। মহাখালী থেকে টিকিট করে এর মধ্যে উঠছে। উঠে সেরা মহাখালী ফ্লাইওভারের নিচে যখন আসছে তখন বলতেছে কন্ট্রাক্টর হিসাব করবো। এটা খায়, এটা কি লোকাল পাইছো? গেটলক নেত্রকোনার আগে স্টপেজ নেই, আমার হিসাব করতে হবে। হেল্পারে কয় হিসাব করতে পারো, উত্তরটা না উডুন দিত না। এখন এটা বুঝায় কুতুকুতি করিস না, চুপ থাক। 400 টাকা বাড়ে নামলে আর উঠাতে না। এদেরই বুঝাইতে বুঝাইতে সাফাইতে সাফাইতে আয় করছে নেত্রকোনা। আর হেইটা ওইটার কথা মানে 400 টাকা। 400 টাকার লোভে যদি 3 ঘন্টার পেশাব কথা মানতে পারে, আর একটা কথা শুনবা 100 রাকাত নফল কবুলিয়াত নামাজের সব। যেদিন তোমার মা বাবা তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তানাদি তোমার কোনো কাজে আসবে না, যেদিন তোমার নেতারা তোমার কপালে লাথি দিয়ে ফেলে দিবে, সেই মুহূর্তে তোমার এই ওয়াজ মাহফিলটা নাজাতের উসিলা হতে পারে। সেই ভরসা বুকের মধ্যে রেখে একটু প্রস্রাবটাকে চাপাইতে পারে না, এর মতো কপাল পুরা জগতে কেউ নাই, কপালে পুরা কেউ নাই। মাহফিল করে বুঝে না কেরা কোন তালে আইতে যা, কি ভাবছেন আপনি? এটা বুঝি, কারণ কপাল পুড়ে গেছে গা, এরে বসতে শয়তানে দেয় না। আমি কথা কই এরপরেও যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। সারা বিশ্বের মধ্যে ওরা পাঠায়, সারা বিশ্বের মধ্যে পাঠায়। বাংলাদেশে দেখে পীর মুরিদির খুব ভক্ত, এই জন্য এই বাংলাদেশের মানুষকে পীর মুরিদির নামে শিরিকের দিকে ঠেলে দেওয়ার জন্য রাজার বাগির মতো বড় বড় ভণ্ডদেরকে, দেওয়ান বাগির মতো ভণ্ডদেরকে, কুতুব বাগির মতো ভণ্ডদেরকে নারী পুরুষ একসঙ্গে অবাক মিলামিশায় জাহান্নামের পায়ে তারা পৌঁছানোর জন্য ওরা নীলনকশা হাতে নিয়েছে। ইসরায়েল এখন দেখছে আমাদের বাংলাদেশে একটা তরিকা আছে, এদের সবাই ভালোবাসে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বাসদ বলেন,
হেফাজত, জমিয়ত, খেলাফত, চরমোনাই বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, কৃষক বলেন, পাবলিক বলেন, তাবলিগ বলেন, দুনিয়ার সব মানুষে ইসলামী একটা মিশন হিসাবে এই রাস্তাটারে পছন্দ করে, মহব্বত করে। এর নাম হলো দাওয়াতুত তাবলীগ। আস্তে কয় দাওয়াতুত তাবলীগ। এখন দেখে যে এই তাবলীগের ভিতরে একটা সুই ঢুকান লাগবে। তখন তালাশ করিয়া 2014 সনে মাওলানা, কথিত মাওলানা সাদের মতো একজনকে কোটি কোটি টাকা দিয়ে খরিদ করে তাবলীগের ভিতরে ডিভাইডেড করে দিয়েছে। সক্ষম হয়েছে। সে যে গাড়িটার মধ্যে চলে 100 কোটি টাকা তার গাড়ি। ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার গরুর গোশতের ব্যবসা। আকাশ চুম্বি হলো তার বাড়ি। একজন তাবলীগের আমির সাহেবের এত জৌলুস, এত শান শৌকত থাকতে পারে না। আস্তে কথা কোন কেন আপনারা থাকতে পারে না? এই নিয়ে সবচেয়ে নরম মিশনের নাম হলো তাবলীগ। বিশ্ব ইস্তেমার মধ্যে বক্তার নামটাও ঘোষণা করা হয় না, নামটাও ঘোষণা করা হয় না। কোন দিক দিয়ে ওইটা বয়ান করে কেউ কইতু পারে না। টঙ্গীর মাটিটা হলো খলুকে আজিমের গ্রান পাওয়া যায়। এই দুর্গাপুরের সবচেয়ে ধনী মানুষটা, কোটি টাকার মালিক, সে যদি টঙ্গীর ইস্তেমার ময়দানে সেই জায়গায় যে বিছানা বিছায় বসে, আর তার বিছানার মধ্যে একটা মিসকিনের পাও লাগে যদি ধুলা ভরে কেদা ভরে, তাহলে এই ধনী মানুষটা মিসকিনকে ধমকি দিবে তো দূরের কথা, হাত ধরে বলে যে ভাই মাফ করে দিয়ে। এইটার নাম হলো টঙ্গীর মাটি। যেই টঙ্গীর মাটিতে লক্ষ লক্ষ নয় কোটি কোটি গুনাহগারের চোখের পানিতে ভরপুর হয়ে গেছে, সেই টঙ্গীর মাটিতে নরম তাবলীগের নামে যারা রক্তাক্ত করেছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাবলীগের নিরহ পাহারারত অবস্থায় সেই তাবলীগের সাথীদের মাথা ফাটিয়ে খুনের মতো এই মহান খারাপের একটা পায়তারা করেছে, হত্যা করেছে। এরা তাবলীগ হতে পারে না, এরা ইসরায়েলের সন্ত্রাস, ইসরায়েলের সন্ত্রাস, ইসরায়েলের সন্ত্রাস। ইসলামের সূত্ররা, ইসলামের সূত্ররা কইেন না। এখন বলবেন সাদের গোষ্ঠীরা, বলেন সাদের গোষ্ঠীরা হুঁশিয়ার, সাবধান। যারা হত্যাকাণ্ড করাতে পারে, যারা আলেমদের উপর নির্যাতন করতে পারে, যারা টঙ্গীর মতো মাটিকে রক্তে রঞ্জিত করতে পারে, গোটা দুর্গাপুরের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এই সাদের নাম নিয়ে কেউ যদি দুর্গাপুরে আত্মপ্রকাশ করে, ওর জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। সুদা মনে করো না, সন্ত্রাসকে ইসলাম সমর্থন করে না। এটা ইসলামী কোন মিশন হতে পারে না। তাবলীগ করস বাটা গাট্টি অস্ত্র নিয়া খুলা চুরি চাকুরিয়া তাবলীগের সাথীদের পেট কেটে বুড়ি বের করে দাও, আর তোমরা নিজেদেরকে তাবলীগ মনে করবা, কখনো হতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলুন। এই জন্য সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, ফতোয়া বের হয়েছে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া বের হয়েছে, এবং বাংলাদেশের জ্ঞান মুফতি যারা আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিয়েছে, কোন সাদের তাবলীগ বাংলাদেশের এই তাবলীগের নামে চলা জায়েজ নেই। এদের কোন জামাত কোন মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। এটা ফতোয়া, স্পষ্ট কথা। আলেম যারা মানবা না, তোমাদের আবার ইসলাম কিসের? কথা কয় না, ইসলাম কিসের? আচ্ছা বলেন তো, এখানে 5 জন লোক আছে, এই 5 জনের মধ্যে 4 জনের মাথায় টুপি নাই, একজন হুজুর। ওই নামাজের টাইম ইমামতি কারে দিবেন?
কথা কয় না হুজুরে দিবেন না 6 জন বই নিছে জামাই একটা বউ একটা ব্যবহার রাখবো কেউ কালমারাও কইতে পারে না এক বেড়া হুজুর আছে বেড়া কারে পড়াইতে দিবা এই সাতপন্থীরা যেহেতু কোনো আলেম মানে না এগুলো তো বিয়াই হয় না বিয়া যদি না হয় তাহলে তগর করতে যে বাচ্চা কাচ্চা হইব আমি আর কইলাম না ভালো করে বুঝবেন আজকে ওলামায়ে কেরামকে বিভ্রান্তি সৃষ্টি করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল দেশে ঠেলে দিচ্ছে সুন্দর সুষ্ঠু পরিবেশটাকে নোংরা করতেছে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা জিন বিহার হিংস্র দেশ হিসেবে পরিচয় দিতে চায় এরা শুধু ইসলামের শত্রু না এরা রাষ্ট্রের শত্রু এরা শ্রেষ্ঠ রাজাকার এরা শ্রেষ্ঠ রাজাকার এদেরকে গ্রেফতার করা দরকার অন্তর্বর্তীকালীন মাননীয় সরকার মহোদয়ের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই আপনি ভাবছেন কি 17 বছরের সাজানো গুছানো সংসারীরা যারা খান খান করে দিতে পেরেছে এই সাহাদের মামলাগুলো যদি আপনি না নেন এবং তাদেরকে সরাসরি গ্রেফতারের আওতায় নেন শাস্তির আওতায় যদি না নেন তাহলে জেনে রাখুন যে হালতে তারা গিয়েছে আপনার ক্ষমতাও থাকবে না আপনার ক্ষমতাও থাকবে না এখন আর হুঁশিয়ার সাবধান এখন দূরের ঠেঙ্গের নিচে বসাবেন কারণ যারা আল্লাহর নবীকে মানে আরে মেয়ে আপনারা আশ্চর্য হইবেন মেয়ে আশ্চর্য হইবেন আমার সময় তো শেষ না আমার ভাইরা আচ্ছা আপনারা নবীদেরকে মানেন কি মানেন না বলেন তো নবীরা কি গুনাহগার না নিষ্পাপ আমি বলছি না আল্লাহ বলছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন নবীরা নিষ্পাপ আর উনি বলতেছেন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে তাওরাত কিতাব আনতে গেছে তখন তার রেখে যাওয়া উম্মতগুলি গুমরা হয়ে গেছে এটা মুসার কারণে হয়েছে এই জন্য মুসা দায়ী নাউজুবিল্লাহ কইবেন না চিন্তা করে দেখেন কত বড় বেয়াদব পয়গম্বরকে এই কথা বলতেছে আলেমরা ইমামতি করে যে আপনারা কিছু হাদিয়া দেন সবচেয়ে তো এই দেশের কম বেতনে চাকরি যারা করে এরা হলো ইমাম কথা বললে এরা ইমাম সব কিছুর দাম বাড়ছে চাউল ডাল চিনি আদা লবণ পেঁয়াজ রসুন বিড়ি সিগারেট সব দিন দাম বাড়ছে কিন্তু মৌলবীর বাজারটা উঠলো না আগে যেখানে আছি এই আছে এরপরেও আল্লাহ তাআলা একবারে খুব সুন্দর করে চলাইতেছে গরুর গোশত কয় টাকা কেজি আমগর বলার দরকার নাই তোমরা বুঝো না তোমরা বুঝে ঘরে পাও ধরে না দাওয়াত খাওয়াইবা কথা বুঝেন না কেন দাওয়াত খাওয়াইতা না তোমার বাপের মারবো আল্লাহ মারিয়া 40 দিন পরে হুজুরে পাও ধরে না খাওয়াইবো বেতন কম দিবা দাওয়াত খাওয়াইতা না পয়সা রাখিতা আবার এই কথা মনে করে না হুজুরে কোনোদিন দাওয়াতের জন্য মিছিল করে না আমাদের দাবি মানতে হবে শুক্রবারে দাওয়াত দিতেই হবে কোনোদিন শুনছেন না মিছিল করছে না এমনি চলে আল্লাহ তাআলা ছাড়া খুব ভালো করে বুঝবেন কিন্তু এখন বলতেছে কয় আলেমরা যে মুষ্টি চাউল দিয়া যে আপনারা বেতন দিন এই ইমাম সাহেবরা এই বেতনটা নেওয়া বেশ্যা নারীরা দেহ বিক্রি করিয়া পতিতা লয়ে এই টাকা কামাই করার যেমন ইমাম সাহেবের বেতন তেমন কত বড় বেয়াদব চিন্তা করছে হ্যাঁ কোরআন শরীফে ভুল ধরছে হাদিসের মধ্যে ভুল ধরছে নবীদেরকে গুনাহগার মনে করে আর একটা কথা শুনবেন হ্যাঁ কথা হেদায়েত আল্লাহর হাতে নাই
হেদায়েত আল্লাহর তো নাই, হেদায়েত হলো মানুষের হাতে। চিন্তা করে দেখেন, এই মানুষটা নিঃসন্দেহে গুমরাহ। একটা ছোট্ট উদাহরণ দিতাম, পরের আলোচক আমি আগে বলে দিছি, ওনার ওয়াজ শুনে যাবেন। এক বেড়ের নাম দবির আলী। কি আলী? 15 বছর ধরে বিয়া করছে, আর গোলা বানায় না। 15 বছর পরে একটা বাচ্চা হইছে, খুশি নি? আমরা তো নারাজ। এই দবির আলীর মা বাপ খুশি, শ্বশুর শাশুড়ি খুশি, আত্মীয় স্বজন খুশি, কুত্তা বিলাই খুশি, এরাও খুশি। কারণ এরাও খুশি কেন কি 15 বছর পরে বাচ্চা হইছে। আকি কইব গরু জব করবো, এরা আড্ডি উড্ডি খাইব, কেন তারাও খুশি। আকিকা শুরু হয়ে গেছে, সব আসছে, মানুষ খাইতেছে। হাই হাই দবির আলীর সন্তান হয়েছে কত বছর পরে? 15 বছর পরে। সব খাইতেছি, ঘরের ভিতরে দবির আলীর ওয়াইফ বসা। দবির আলীর ওয়াইফ শুধু মাথা ঘুরাইতেছে, কয় সব মিথ্যার উপরে আছে। বোরকা পরে গান থেকে বের হয়ে বলে, শুনো সন্তান দবির আলী, এই জন্য তোমরা খানা খাইতে আইছো, কিন্তু খাও, জন্মের খাওয়া খাও। সংবাদ একটা জেনে না, এই সন্তানটা দবির আলীর না। ঠিক ঠিক। তাহলে তুই আবার কেয়ার মাইজ মাথায় বাড়ি মারলি? বলো, আমার চাচাতো যেমন আমার স্বামীর একজন চাচাতো ভাই একদিন আমাদের বাড়িতে আসছে, আমার স্বামী দবির আলীকে তালাশ করে। আয়সা দেখে আমার স্বামী বাড়িতে নাই, দরজার সামনে গেট লক করলো। জানালাটা একটু ফাঁক করে দেখি, দেওর দেখতে বড় সুন্দর, সুঠাম দেহের অধিকারী, হ্যান্ডসাম। আমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা জেগে গেছে। দরজাটা খুললে তার ভিতরে আমন্ত্রণ করলাম, ইনভাইট করলাম। তার সাথে আমি একই বিছানায় 1 ঘন্টার সময় অতিক্রম করলাম। তিনি আমার ঘর থেকে বিদায় হয়ে যাওয়ার পরের মাস থেকে আমার শরীরের অবস্থা ভিন্ন রকম বুঝি। তার মানে আমার সন্তানটা দবির আলীর না, তার চাচাতো ভাইয়ের। কথা বল না কেন? এবার আসেন, বুঝছেন তো কথাটা? এটা বুঝছেন? কারা কারা বুঝছেন? এটা তুলেন তো তুমি। আল্লাহু আকবার, হাত নামান। এখন প্রশ্ন হলো, শুনেন, প্রশ্ন হলো, গোটা বিশ্বের মানুষ যদি বলে সন্তান দবির আলী, জাতিসংঘের মহাসচিব যদি বলে বেডি চুপ থাক, এটা দবির আলী। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে এটা দবির আলীর। আর একলা মহিলা যদি বলে দবির আলীর না, বলেন তো সারা বিশ্বের কথা ঠিক না সন্তানের মার কথা ঠিক? আর একটু জোরে, এই কথা কি একমত? সন্তানের মা যা বলবে সন্তানের জন্মের ক্ষেত্রে এইটাই সঠিক। গোটা বিশ্ব এক ছাটিয়ে বললেও কোনো লাভ নাই। এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বুঝেন, গোটা বিশ্বের সমস্ত আলেমদের ইলমের মা দেওবন্দ, সমস্ত মসজিদের ইমামদের ইলমের মা দেওবন্দ, স্বয়ং তাবলীগ ওয়ালার প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির ইলমের মা দেওবন্দ। সে দেওবন্দ মাওলানা সাদের ইলমের মা দেওবন্দ। সেই মা বলেছে সব ঠিক আছে, সাদ আমাদের কথা শুনে নাই, দেওবন্দের কথা শুনে নাই। আমরা মা হয়ে দেওবন্দ বললাম, সাদ মুরতাদ হয়ে গেছে। ও অনুসরণ তোমরা কেউ করবা না, করবা না, করবা না। গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি এক কথা বলে, তার ব্যাপারে দেওবন্দ যদি এক কথা বলে, তার কথার উপরে আর কোনো কথা হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন, কথা হতে পারে না। তো কেন পাগল হইল? কোন পাগলের গুয়া পাইছে, সাত কোন তীরে আল্লাহ জানে। আরাম ছাড়া তুই চলবে কেন? বেয়াদব
দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। সুতরাং এই তাবলীগ আর কোনোদিন চলতে পারে না। এজন্য বলতেছিলাম ফিলিস্তিনের জেরুজালেমের চৌরাস্তার ভিতরে একজন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মূর্তি বানায়া তৈরি করে রাখছে, মূর্তি বানায়া ঝুলায় রাখছে। ওই মূর্তির নাক খেয়ে জানি ভাঙ্গে নিয়ে গেছে। সমস্ত খ্রিস্টানরা দুষতেছে, মুসলমানেরা ভাঙছে। এরা মুসলমান ছাড়া, মুহাম্মদের উম্মত ছাড়া আর কেউ ভাঙতে পারে না, এরাই ভাঙছে। এখন ফরমান জারি করে দিছে, আগামীকালকে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি বানানো হবে, আর এই মূর্তিটা ঈসার মূর্তির সাথে জেরুজালেমের চৌরাস্তায় ঝুলিয়ে দেওয়া হবে। আর মুসলমানদেরকে ডাইকা তাদের নবীর মূর্তির নাকটা ভেঙ্গে ঈসার নাকের ক্ষতিপূরণ নেওয়া হবে। আস্তে কর নাউজুবিল্লাহ। মুসলমানরা পেরেশান, না না আমাদের নবীর মূর্তি কোনদিন তৈরি করা যেতে পারে না। আমার নবী তো মূর্তি তৈরির জন্য আসে নাই, আমার নবী এসেছেন পৃথিবীর সমস্ত মূর্তিগুলি ভেঙ্গে দিয়া এক আল্লাহর একত্ববাদ সৃষ্টির জন্য এসেছেন। মুসলমানরা একত্রিত হয়ে গেছে, এখন কি করা? সমস্ত মুসলমান একত্রিত কান্নাকাটি করতেছে। খ্রিস্টানের পাদ্রীর কাছে যায় বলো, যত টাকা লাগে জরিমানা লাগে আমরা দিব, এরপরেও কোনো সময় ওই মূর্তির নাক ভাঙতে দেব না, মূর্তির নাক ভাঙতে দেব না। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন। হযরত চলে আসছেন, আমি এখন শেষ করে দেব। যে কথাটা আমি বলতেছিলাম, খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম যে সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে গেছে, না মূর্তি বানাতে দেব না, যত টাকা লাগে জরিমানা দিব। কিন্তু খ্রিস্টান এই জরিমানা মানে না, আমরা এইটাই করব। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, মুসলমানদেরকে বলতেছেন, বলে দাও খ্রিস্টানদের কাছে সংবাদ দিয়ে যাও, আমার নবীজির মূর্তি বানায়া নবীজিকে বেইজ্জতি করতে দেওয়া হবে না, দেব না। প্রয়োজনে আমার নবীর প্রেমে পাগল হইয়া, নবীর আশেক হয়ে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের জিন্দা নাকটা কাইটা আমি ঈসা পয়গম্বরের মূর্তির নাকের ক্ষতিপূরণ দেব, এরপর নবীজির মূর্তি বানাতে দেব না। সংবাদ নিয়ে গেছে, মাটির মূর্তি লাগবে না, পাথরের মূর্তির নাক লাগবে না। নবীর আশেকদের ভিতরে এমন আশেক পয়দা হয়ে গেছে যে নিজের জিন্দা মানুষের নাক কেটে দিয়ে দেবে। আল্লাহু আকবার। জেরুজালেমের চৌরাস্তায় বিশাল স্টেজ করা হলো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে তোলা হলো, লক্ষ লক্ষ খ্রিস্টান উপস্থিত হয়েছে। এটা কেমন মানুষ, যে মানুষটা তার নবীর প্রেমে পাগল হইয়া নিজের জিন্দা মানুষের নাকটা দেয়া দেয়। একটা বার দেখে নেই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছেন, লক্ষ লক্ষ খ্রিস্টান সামনে বসা স্টেজের সামনে তিনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। খ্রিস্টানরা মনে করতেছে নাকের মহব্বতে বোধহয় কান্দে। জিজ্ঞাসা করো, মুহাম্মদকে নবী মানে না ঈসা আলাইহিস সালামকে নবী মানে? যদি মুহাম্মদের নবুয়তকে স্বীকার করে তাহলে আমরা তারে ছেড়ে দিব, নাক কাটবো না।
শুধু কাটবই না, বরং জেরুজালেমের সর্দার করে বানাবো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে যায় বলা হলো, তুমি কি নাকের মহব্বতে কান্দো? বলে, আমি নাকের মহব্বতে কান্দি না রে কমবক্তার দল। আমি আফসোস করতেছি, হাসরের ময়দানে নবীর সামনে অনেক শহীদরা গলা কাইতে উপস্থিত হবে, অনেক শহীদ কলিজা কাইতে উপস্থিত হবে, অনেক শহীদের হাত কেটে কেটে নবীর সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহর পয়গম্বর, আপনার দিনের জন্য আমার দুইটা হাত কেটে দিয়েছি, আপনার দিনের জন্য আমি কলিজা কেটে দিয়েছি, আপনার দিনের জন্য আমি জবাই হয়েছি। আর ওই শহীদদের সামনে আমি মাত্র একটা নাক কাটা শহীদ উপস্থিত হব, এটা আমার লজ্জা হয়। এই জন্য বলতেছি, খ্রিস্টানদেরকে বলো, নবীর মহব্বতে আমি নাক না, আমি গলা দিয়ে দিতে চাই, গলা দিয়ে দিতে চাই। যে কথা বললো, খ্রিস্টানদের পাদ্রী মাঝখান তাকে লাভ দিয়ে উঠতে বলতেছে, এই জল্লাদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের নাকের দ্বারে কাছে যাবি না, যাবি না। মুসলমানরা কেউ নাক ভাঙ্গে নাই, আমি খ্রিস্টানদের পাদ্রী নাক ভেঙেছি। তাহলে কেন ভাঙলেন? ভাঙছি, আমি এটা পরীক্ষা করলাম, মুহাম্মদের উম্মতের কাছে মুহাম্মদের মহব্বত বেশি না ঈসার ভক্তদের কাছে ঈসার মহব্বত বেশি। এখন দেখলাম ঈসার মহব্বত তোদের অন্তরে মোটেও নাই। যদি থাকতো তাহলে মূর্তি বানাইতি না, আর মূর্তি না বানাইলে নাকটাও বানতো না, অপমান হতো না। আর মুহাম্মদের উম্মতেরা মূর্তি বানায় নবীকে অপমান করবে, সেই জন্য নিজের নাক কেটে দিতে চায়, মূর্তি বানাইতে দেয় নাই। আজকে আমার সাথে কারা কারা আসবা, সব মিলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের হাতে হাত ধরে জেরুজালেমের চৌরাস্তার মজমাতে 1 লক্ষ খ্রিস্টান লাদ্দা মুসলমান হয়ে গেছে। এইটাকে বলে মহব্বত। মহব্বত আছে, কঠিন কাজটাও সহজ হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি এই কথার উপরই কথা বলছি। আমার ভাইরা, আমার কথা শেষ, হুজুর কথা বলবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। শেষ কথা হলো এই, কোরআন সুন্নাহর আলো সব জায়গায় জ্বলার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা স্লোগান দেন তো, কোরআন সুন্নাহর আলো। যারা একটু পরে চলে যাবেন তারাও কি জ্বলতে কন? কথা বল না, কে যাইবেন? কেউ যাইবেন? দরজার পাশে যারা বইছে, দরজার পাশে যারা বইছে, এরা এই দেন কেমনে ডাকে, মহব্বতের সাথে ডাকতেছে। এবার ছায়া ছায়া যা, থাক তোরা গেলাম, যাও কম বক্তা, যাও তুমি যাও। কথা ঠিক না? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এখন যেমনি আছেন হুজুর কথা বলবেন, আলোচনা একটা কথা বললেও বেয়াদবি হবে। শুধু একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিতে চাই, সেইটা হলো যে এখন দেখেন পরিস্থিতিটা কি চলতেছে, দ্রব্যমূল্যের দাম বেশি সবকিছু। কেন জানেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ। আমার ভাইরা, কাঁচামাল লাউ অনেক দাম, এরপরে কাঁচা মরিচের অনেক দাম, মাঝে মধ্যে 1200 টাকা কেজি হয়। কথা বলেন না কেন? কেজি হয়। এখন আসেন, এই নেত্রকোনা কাঁচা বাজার থেকে একটা লাউয়ের ভ্যান কিনছে 1000 টাকা দেয়া, 1000 টাকাতে লাউয়ের ভ্যান কিনছে, আসবে কোথায়? দুর্গাপুরে, দুর্গাপুর কাঁচা বাজারে আসবে। এখন এই কাঁচা বাজার থেকে লাউয়ের ভ্যানটা বাইর করার সাথে সাথে একবার আয়া খারিয়া 100 টাকা দেয়। কেন? এটা পৌরসভার চাঁদা। এখান থেকে বাইরে আর একটু সামনে তেরি বাজার 100 টাকা দাও। কেন? টুটুল ভাই সমিতির চাঁদা। এই থেকে ভ্যানটা যখন আসলো রাজুর বাজার 100 দাও। কেন? এটা রাজুর বাজার 18 নং ওয়ার্ডের চাঁদা। আচ্ছা, এরপরে এলো ডেডুকুন ঘাট, এটা 10 লক্ষ টাকাতে ডাইকে আনা হয়েছে, 100 টাকা দিই। এরপরে এসে দুর্গাপুর যখন ঢুকতেছে, ব্রিজ পার হওয়ার সাথে সাথে পুলিশ মুর পার হয়ে 100 দেয়। কেন? এটা পৌরসভার চাঁদা।
এই যে বেচারা ওখান থেকে নিয়ে এই পর্যন্ত লাউয়ের ভেন্ডা নিয়ে আসলো, মাঝখানে চান্দা দিল 600। যে লাউ বিক্রি করার কথা ছিল 12 থেকে 14 টাকা, সেই লাউ বাধ্যতামূলক এখন তাকে বেচতে হয় 30 টাকা। যেটার কারণে আজকে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে গেছে। এই দলীয় সরকারদের কারণে, এই পেটাত্তাদের কারণে, দুর্নীতিবাজদের কারণে আজকে গরিব দেশে শান্তিতে থাকতে পারে না। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, পীর সাহেব চরমুনার মতো, আল্লামা মামুনুল হক সাহেবদের মতো মুত্তাকিন পরহেজগারদের কাছে যদি একবারের মতো দেন, নেত্রকোনা থেকে দুর্গাপুর পর্যন্ত লাউয়ের ট্রেন আসবে, 1 টাকা চান্দা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। 1 টাকা চান্দাও লাগবে না, কিচ্ছু লাগবে না। সব হিসাব আমাদের হয়ে গেছে, হিসাব হয়ে গেছে। এই দুর্গাপুরকে কমপ্লিট করার জন্য সরকারি 1 টাকা বরাদ্দ না দিলে অসুবিধা নাই, বালুর ঘাটটাই যথেষ্ট, এইটাই যথেষ্ট। আঙ্গুলে ফুললে কয়জন মানুষ কলা গাছ হয়ে গেল। আর প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, হাজার হাজার মানুষের প্রাণ হারায়, নেতাদের কিছুই হয় না। সুতরাং সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এক অজগরকে বিদায় করিয়া আর এক রাসেল ভাইপারকে ক্ষমতায় আনতে যাবে না, যাবে না, যাবে না, কোনদিন না। আমরা হাতে দেখে ফেলেছি সবাই সমান। ইসলাম ছাড়া শান্তি ছিল না, কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না, এইটাই সবচেয়ে সত্য। এই জন্য আমার ভাইরা, মুহাব্বত যদি দেশের প্রতি থাকে, মুহাব্বত যদি ইসলামের প্রতি থাকে, মুহাব্বত যদি জান্নাতের দিকে থাকে, তাহলে আমাদের সকল